রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উম্মতের মুক্তি ও নাজাতের চিন্তায় থাকতেন। তাদের সওয়াবের পাল্লা কিভাবে ভারী হয় সে কথা বাতলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 4টি কাজ বেশি বেশি করো। এক হাদিসে বর্ণিত হয়েছে, সালমান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 4টি কাজ বেশি বেশি করো। 2টি কাজ এমন যার মাধ্যমে তোমরা আল্লাহর অসন্তুষ্টি লাভ করতে পারবে, আর 2টি কাজ এমন যা করা ছাড়া তোমাদের উপায় নেই, তোমাদের অবশ্যই করতে হবে। যে 2টি আমল বেশি বেশি করলে আল্লাহ খুশি হন। 1, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি বেশি বেশি পাঠ করা। এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল, যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি সব ক্ষমতা তার, সব প্রশংসা তার, সব কিছুই তার। আর লা ইলাহা ইল্লাল্লাহ সেই কালেমা যার স্বীকার আর অস্বীকারের মাধ্যমে ঈমানদার আর কুফরের মধ্যে পার্থক্য হবে। সৃষ্টি জগতের প্রত্যেক মানুষের জীবনে এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রভাবই বেশি। এর উপর নির্ভর করে সব পুরস্কার ও তিরস্কার। এক হাদিসে বর্ণিত হয়েছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদের হাদিস 3116। 2, ইস্তিগফার। ইস্তিগফার একজন সফল মুমিনের অন্যতম গুণ। মানুষ শয়তানের ধোঁকায়, নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে, আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তিগফার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাদের বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। 3, জান্নাত চাওয়া। জান্নাত মুমিনের চিরস্থায়ী সুখের আভাস। সব মুসলমানের মনের একান্ত আকাঙ্ক্ষা হলো চিরসুখের জান্নাতে প্রবেশ করা। তাই মাহে রমজানের পবিত্র সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত প্রার্থনা করা। 4, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। যাপিত জীবনে মানুষ যাই করুক, কেউ জাহান্নামে যেতে চায় না। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চায়। আল্লাহ তাআলা নিজেও চান না মানুষ জাহান্নামে যাক। সে কারণে যেসব কাজ বা জান্নাতের অন্তরায় তা থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা। রমজান হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার মাস। আর এই 4টি কাজের 3টি হলো চাওয়ার, ক্ষমা, জান্নাত, জাহান্নাম, আর একটি হলো পড়ার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।